ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে এগ্রিকালচার অফিসার TAFS নিয়োগ। কর্মবার্তা নিউজ ব্যুরো, আগরতলা। ত্রিপুরা সরকারের কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তরের অধীনে এগ্রিকালচার অফিসার হিসেবে 136টি শূন্যপদে নিয়োগ করা হচ্ছে। এক কথায়, ত্রিপুরা সরকারের অধীনে এগ্রিকালচার অফিসার পদে নিয়োগের জন্য অনলাইনে দরখাস্ত জমা নেওয়া হচ্ছে। শূন্যপদ 136টি। টিপিএসসি পরীক্ষার মাধ্যমে শিক্ষাগত যোগ্যতা, এগ্রিকালচার, হর্টিকালচার বিষয় নিয়ে ডিগ্রি পাস, পিআরটিসি বাধ্যতামূলক। বয়স অনূর্ধ্ব 40 বছর, সংরক্ষিত ও বিশেষ ক্ষেত্রে নিয়মানুযায়ী ছাড় রয়েছে। অনলাইনে দরখাস্তের শেষ তারিখ 20 আগস্ট। লিখিত পরীক্ষার কেন্দ্র আগরতলা, তারিখ কল লেটারে জানানো হবে। বিস্তারিত খবর। টিপিএসসি পরীক্ষার মাধ্যমে এগ্রিকালচার অফিসার পদে নিয়োগের জন্য অনলাইনে দরখাস্ত জমা নেওয়া হচ্ছে। এ বিষয়ে নিয়োগের জন্য ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন 1 জুলাই 2025 তারিখে এক বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন। বিজ্ঞপ্তি নং 21/2025। উপযুক্ত শিক্ষাগত যোগ্যতা, আবশ্যক যোগ্যতা ও অভিজ্ঞতা থাকলে আগামী 20 আগস্ট 2025 তারিখের মধ্যে কেবলমাত্র অনলাইনে দরখাস্ত পাঠাতে পারেন। পরীক্ষার ফি সাধারণ পরীক্ষার্থীদের জন্য 350 টাকা এবং তফসিলি জাতি, উপজাতিভুক্ত, বিপিএল কার্ডধারী, শারীরিকভাবে বিশেষ সক্ষম প্রার্থীদের ক্ষেত্রে 250 টাকা। এই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য, ফর্ম ফিলআপের কৌশল, আবশ্যকীয় শিক্ষাগত যোগ্যতা, সিলেবাস, নম্বর বিন্যাসও পাবেন এদের ওয়েবসাইটে। প্রার্থী বাছাই হবে লিখিত পরীক্ষা ও ইন্টারভিউর মাধ্যমে। 2 ধাপের এই টেস্ট বা লিখিত পরীক্ষার সময়সূচি এবং স্থান পরবর্তী সময়ে পত্রিকায় জানানো হবে এবং কল লেটার পাঠানো হবে। এছাড়া অনলাইনে দরখাস্ত পাঠানো, ওয়েবসাইট থেকে ডাউনলোড করা দরখাস্তের বয়ান, লিখিত পরীক্ষার বিস্তারিত সিলেবাস এবং বিগত সময়ে এ ধরনের বিভিন্ন পরীক্ষার প্রশ্নোত্তর সম্পর্কে আরও বিস্তারিত তথ্য ঘরে বসে মুহূর্তের মধ্যে হাতের মুঠোয় পেতে কর্মবার্তা নিউজ ব্যুরো অফিসের হোয়াটসঅ্যাপ 9436120305 নম্বরে হ্যালো মেম্বারশিপের জন্য আবেদন করতে লিখে পারেন। প্রয়োজনে আগরতলার জগন্নাথ বাড়ি রোডস্থিত কর্মবার্তা অফিসে সরাসরি যোগাযোগ করে আজই আপনার নাম ও হোয়াটসঅ্যাপ নম্বর রেজিস্ট্রেশন করিয়ে নিন। মুহূর্তের মধ্যে রাজ্য এবং দেশের সমস্ত চাকরির আপডেট খবর, চাকরি পরীক্ষার ফলাফলের খবর, অ্যাডমিট কার্ডের খবর এবং চাকরির সমস্ত ঘোষিত বিজ্ঞাপন বা জব অ্যালার্ট পেয়ে যাবেন আপনার হোয়াটসঅ্যাপ নম্বরে। শূন্যপদগুলো হল: আইটেম নং 01, এগ্রিকালচার অফিসার, শূন্যপদ 136টি। এর মধ্যে 70টি পদ অসংরক্ষিত, অর্থাৎ জেনারেল, এসসি, এসটি, ওবিসি উপযুক্ত যে কেউ এর জন্য আবেদন করতে পারেন। এই 70টি পদের মধ্যে আবার 3টি পদ এক্স সার্ভিসম্যানদের জন্য সংরক্ষিত। এছাড়া 25টি পদ তফসিলি জাতিভুক্ত, এসসি প্রার্থী এবং 41টি পদ তফসিলি উপজাতিভুক্ত, এসটি প্রার্থীর জন্য সংরক্ষিত। সর্বোপরি মোট 136টি পদের মধ্যে 7টি পদ শারীরিকভাবে বিশেষ সক্ষম প্রার্থীদের জন্য সংরক্ষিত। সামগ্রিক 136টি পদের মধ্যে 47টি পদ মহিলার জন্য সংরক্ষিত, যার মধ্যে 24টি পদ অসংরক্ষিত। এছাড়া 14টি তফসিলি উপজাতিভুক্ত, এসটি প্রার্থী এবং 9টি পদ তফসিলি জাতিভুক্ত, এসসি প্রার্থীর জন্য সংরক্ষিত। উল্লেখ্য, পদগুলো গ্রেড 1, গ্রুপ বি, গ্যাজেটেড এবং রাজ্য সরকারের এগ্রিকালচার এন্ড ফার্মার্স ওয়েলফেয়ার তথা কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তরের অধীনে। শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত প্রতিষ্ঠান বা বিশ্ববিদ্যালয় থেকে এগ্রিকালচার, হর্টিকালচার বিষয়ে বিএসসি পাস হতে হবে। ত্রিপুরার অ্যাগ্রো ক্লাইমেটিক কন্ডিশন সম্পর্কে জ্ঞান থাকা চাই। বাংলা অথবা ককবরক ভাষা গানও থাকতে হবে। বেতনক্রম পে ব্যান্ড অনুযায়ী 10,230 34,800 টাকা। সঙ্গে গ্রেড পে 4,800 টাকা, অর্থাৎ ত্রিপুরা স্টেট পে ম্যাট্রিক্স 2018 অনুসারে পে লেভেল 13 অনুযায়ী। বয়স 20 আগস্ট 2025 তারিখের হিসেবে অনূর্ধ্ব 40 বছর। তফসিলি জাতি, উপজাতিভুক্ত প্রার্থী, শারীরিকভাবে বিশেষ সক্ষম প্রার্থী অথবা সরকারি চাকুরিরতদের জন্য 5 বছরের যথারীতি ছাড় রয়েছে। পদের বিন্যাস, বিভাজন, সংরক্ষণ, যোগ্যতা, বয়সের ছাড়, বেতনক্রম সম্পর্কে আরও বিস্তারিত জানার জন্য এদের ওয়েবসাইটে দেখে নিতে হবে। উল্লেখ্য, সংরক্ষণ ও বয়সের শিথিলতা শুধুমাত্র ত্রিপুরায় বসবাসকারী তফসিলি জাতি, উপজাতিভুক্ত প্রার্থীদের জন্যই প্রযোজ্য।
অন্যান্য রাজ্যের তফসিলি জাতি উপজাতিভুক্ত প্রার্থীরা সাধারণ প্রার্থী হিসাবে আবেদন করতে পারবেন। প্রার্থী বাছাই হবে প্রথমে 180 নম্বরের লিখিত পরীক্ষা এবং পরে 20 নম্বরের ইন্টারভিউ পার্সোনালিটি পরীক্ষার ভিত্তিতে। লিখিত পরীক্ষায় সফল হলেই ইন্টারভিউ পার্সোনালিটি পরীক্ষার জন্য নির্বাচিত হবেন। সামগ্রিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেরিট অনুযায়ী নিয়োগ হবে। 180 নম্বরের লিখিত পরীক্ষায় থাকবে 2টো পার্ট। পার্ট 1-এ 30টি প্রশ্ন, পার্ট 2-তে 150টি প্রশ্ন। মোট সময় 3 ঘন্টা। লিখিত পরীক্ষা এবং মৌখিক পরীক্ষার সময়সূচি এবং স্থান পরবর্তী সময়ে পত্রিকায় জানানো হবে অথবা অনলাইনে এদের ওয়েবসাইটে, ইমেলে বা কল লেটারে জানানো হবে। সরকারি চাকরিরত প্রার্থীরা আবেদন করতে পারেন যথারীতি নিয়ম মেনে।